গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে 10:30, আর সকাল থেকে আমি ব্লগ করিনি। কেন আজকে আমাকেই ছাড়তে যেতে হয়েছে, তোমার দাদাভাই তো নেই। তো আজকে আমি ছাড়তে গেছিলাম আমার মেয়েকে, আবার এখন আনতেও যাব। এসে এই মহারানীরা তো ঘুমিয়েছিল, সবে উঠলো ওরা 10:30টার সময়। আর আমি এসে তখন থেকে বসেই ছিলাম, কোনো কাজ করিনি, শুধু এক্সারসাইজটা করেছি। তারপর থেকে আর গা হাত ব্যথা করছে, ছেড়ে দিয়েছি, বসেছিলাম। তখন 10:30টা বাজে, তাড়াতাড়ি কাজ করব। আর তারপরে আবার পৌনে 12টার দিকে আনতে যেতে হবে। তো চলো দেখতে থাকো আমি কি কি করি সারাদিনের কাজ, আর সাথে থাকো। আর এখন বেশি বকবক করবো না, তো আবার টাইম হয়ে যাচ্ছে, আনতে যেতে হবে। এত রোদের মধ্যে কি করে যাব জানি না, প্রচুর কষ্ট হবে। যাই না, এত রোদে সকালেই গেছিলাম, তাই মানে গা পুড়ে যাচ্ছিল। এত 7:30টার সময় এত রোদ যে মানে শরীর পুড়ে যাচ্ছে, তাহলে ভাবো 12টার দিকে কি হবে। এখন যেতে তো হবে। চলো কাজ বাজ করি, দেখতে থাকো, আমি আবার একটু পরে আসছি। তো এক্ষুনি আমি বললাম আমি যাচ্ছি কাজ করতে, কিন্তু এই দেখো সোনালির কোনো খেয়ে দেয়ে কাজ নেই। আমি কাজ করব না, ও আমাকে নাচ করাচ্ছে। আর এই যে ও দেখতেই পাইনি যে এখানে ভিডিও অন আছে। দেখো ভিডিও যেই দেখতে পেয়েছে ভিডিও অন আছে, অমনি ছুট মেরে পালিয়ে গেছে। আর এই যে দেখো আমিও নাচ করছি, পেছনে গান চলছে, তো গান চালিয়ে কাজ করছি। গান চালালে আমার খুব এনার্জি থাকে, আর গান না চালালে বাবা আমি বসে থাকবো তো বসেই থাকবো, কাজ ধান্দা কিছুই করব না। তো এখানে এই যে কাজ করব। আর তোমার দাদা ভাই তো নেই, জানোই, দিদার বাড়ি গেছে। তো দেখো না থাকলে কি করে এরা। তো সোনালি তো কালকে এখানেই ছিল। আর এই যে সকালবেলা এখন 10:30টার দিকে উঠেছে ওরা, উঠে আর এই যে আমি কাজবাজ করছি, এমনি কাজবাজ করতে দে। আর থেকে থেকে এসে এই যে পেছনে লাগছে, এরকমই করেও আমার সাথে। আর আমাকে দেখো না কাজ করতে দেবে না, এই কাজ করতে করতে যে আমাকে কত দেরি করাবে তার ঠিক নেই। তার মধ্যে মেয়েকে আনতে যেতে হবে, কেন এখন নেই দাদা ভাই, তো মেয়েকে আনতে যেতে হবে, আনার আছে। এত রোদের মধ্যে আর কি করব, যেতে তো হবে আনতে। প্রচুর রোদ পড়ে, মানে এত মানে অবস্থা খারাপ হয়ে যায় বাইরে যেতে গেলে। মানে বাইরে যেতে গেলে এই গরমের সময় আমি 10বার ভাবি। তো এখানে নেচে নেচে নিজের কাজ চলছে, নাচ করছি, নিজের কাজ করছি। আর এখানে দেখো লালি আবার আমার হেল্প করে দিচ্ছে গুছাতে, আমার ননদের মেয়ে। তো এই করে করে আমাদের তিনজনের মানে কাজ শেষ হবে। আর ওইদিকে কী বলে সোনালিকে আমি বলছি যে এই তুই খাবার টাবার বানা। কেন দেখো এখানে আমার মানে কাজ হয়ে গেছে। কাজ করতে করতেই দোকানে পাঠিয়েছিলাম লালিকে আমি, মানে দুধ টুধ আনতে, ওরা কি খাবে। তো আমি ওকে পাঠিয়েছিলাম, তো ও নিয়ে এসছে। তখন ওই যে দেখো ওকে বসিয়ে দিয়েছে, আমি যে চল তুই ইয়ে কর, দুধ গরম কর, আর আমি এদিকে কাজ করছি। তো ওই যে কাপড়গুলো দেখালাম, আর মেলারটা দেখালাম না, মেলে নিলাম একবারে। আর ওইদিকে দুধ গরম করছে খাবো বলে। তো এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নেব, যা কাপড় মানে ভিজে কাপড়গুলো মেলে দিলাম, আর এই শুকনো কাপড়গুলো তুললাম। সকালবেলা তো এইগুলোই কাজ থাকে, তাই লালির সাথে কথা বলছি, আমি বলে বলে কাজ করছি। গান চলছে, গান চললে আমি খুব স্পিড চলি, আমাকে মানে কেউ আটকাতে পারবে না। গান চললে আমি একদম যেই কাজ বলবে না কেন কেউ, আমি সব করে দেব। মানে গানের সাথে আমার একদম ভালো বন্ধুত্ব আছে। তো এখানে দেখো হাসাহাসি করছি, কাজ করছি, এরকমই থাকলে কি বলো তো দিনটা কেটে যায়, মানে কাজটা হয়ে যায়। আরও তো মানে সোনালি থাকলে তো আমার আর সোনালির কোনো গল্পই নেই, আমাদের সারাদিন এরকমই ইয়ার্কি করতে করতে চলে যায়। তো ওইখানে আমার গুছানো হয়ে গেছে, গ্যাস মুছে নিচ্ছি। তার আগে ওই যে দুধ গরম করে দুধ ফেলে দিয়েছে ওইখানে, তো তার জন্য আমি মুছছি, মোছা হয়ে গেছিলো আমার, আবার দুধ ফেললো তো আমি মুছছি। আর এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে, তো ওকে আমি বলছি তুই খেতে পারছিস না, আমার অপেক্ষায় বসে আছিস, তা আমি তো কাজ করে নিয়ে তাহলে খাবো। তো তো তারপরে এই যে এখানে গ্যাস মুছে সব ধুয়ে টুয়ে তারপরে ভাত বসিয়ে দিচ্ছে। আর আমার না লাইটারটা খারাপ হয়ে গেছে, ওর জন্য মাচিস দিয়ে ধরাতে হচ্ছে। তো ওকে আমি বললাম নে খেয়ে নে, আমিও ভাতটা চাপিয়ে দিয়ে আমিও খেয়ে নেব।
তারপরে এই যে এখানে জল ভরতে গেলাম, তারপরে দেখছি জলই নেই। এবার তোমার দাদাভাইকে ফোন করছি, আমি ওইখানেই ফোন করে বলছি কাউকে এখান দিয়ে বলো আমাকে জল এনে দিতে। তো তারপরে ওই বোতল ভরতে গিয়ে আবার রেখে দিলাম, জল ছিল না বলে। আর এখানে এনেছিলাম আলু, 3 কিলো মতো আলু এনেছিলাম, 1 কিলো মতো পেঁয়াজ এনেছিলাম। ওইগুলো মানে কালকে রাত্রিরেই এগুলো এনেছিলাম, তো এখন ঢেলে নিচ্ছি। গরিবের সংসার, অভাবের, তো এইভাবেই চলছে। এটা আমার সপ্তাহের বাজার, মানে 1 সপ্তাহ মতো চলবে। অল্প মানুষ তো চলে যায় এইটুকুতেই। তো অভাবের সংসারে তো মানে বুঝে সুঝে চালাতে হবে। তো এখন টিফিন করলাম, হচ্ছে 11:30 বাজে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখালাম। আর ওই যে মুটি ওইখানে খাচ্ছে, ওই যে দেখো খাওয়া দাওয়া ওর হয়নি এখনো, ওর জীবনে হয় না, ও সবার লাস্টে উঠবে চিখে চিখে। তো চলো আমি আবার একটু পরে আসছি, আর কাজ করে নিয়ে আবার টাইম হয়ে যাচ্ছে আমার মেয়েকে আনতে যাবো। চলো একটু পরে আসছি, টাটা। মেয়েকে লালি লাল। তো এই যে দেখো এরা চাউমিন খাবে বলছিল, তো আমি আগে ভাবলাম ঘরে বানাবো, তারপরে আমার খেতে ইচ্ছে করছিল না, তো আমি বললাম এদের দুজনের জন্য এনে দিই। তো দোকানে গেছিলাম আনতে। এই যে দেখো, এই যে আমার মেয়ে খাচ্ছে, এই যে লালি খাচ্ছে, আমার ননদের মেয়ে। আর এই মহারানী ফোন ঘেটে ঘেটে খাচ্ছে, ফোন না ঘাটলে ওর খাওয়া হয় না। আর এখানে আমার মেয়ে নিয়েছে চিকেন পকোড়া, তা আমি ওখান থেকে একটু নিয়ে খেলাম, আর একটু ওদের থেকে চাউমিন ধার চেয়ে খেলাম, তা আমাকে দিয়েছে, আমি একটুখানি খেয়েছি। তা এরা খাক, আমি এখন আমার চা বানিয়ে খাবো। তো আমি একটুখানি খেলাম ওদের দিয়ে নিয়ে, আর এখন আমি আমার চা খাবো গিয়ে। আর মানে সকালবেলা বললাম যে আমি পরে আসছি, আর মানে কি বলবো, এত গরমে এমনি তো ভালো লাগছে না। তো খেয়ে দেন আমি ঘুমিয়ে গেছিলাম, মানে হুট করে এত জোরে ঘুম পেয়েছে না, শুয়ে শুয়ে ভিডিও এডিট করতে বসেছি, আর ভিডিও এডিট করিনি, ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে মানে 5:30টায় ঘুম দিয়ে উঠলাম, উঠে তারপরে কিছুটা কাজ করলাম। কাজ কি ওই এমনি হেলদুল করছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম। তারপরে গেলাম, এদেরকে চাউমিন এনে দিলাম, এরা খাচ্ছে, আর আমিও যাচ্ছি একটু চা বানিয়ে খাবো। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর পরে আসছি। তো বন্ধুরা, আর বিকেল থেকে আর আমার চা খাওয়া শেষ হচ্ছে না, আর আমি ব্লগ নিয়ে আসিনি আজকে। সত্যি এত গরম পড়েছে না, কি বলবো, মানে একদমই ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া সবই অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি এতক্ষণ না ভিডিওটা চেক করছিলাম যে আজকে সারাদিনের আমি কি ছাড়লাম, কি বানালাম, মানে গরমে আর মাথা কাজ করছে না, সব ভুলে যাচ্ছি। তো আর ভিডিও নিয়ে মানে রান্না দুপুরেও দেখাতে পারলাম না, আর রাত্রিরে তো মানে দুপুরে যেটা করেছিলাম, দুপুরে রুই মাছ করেছিলাম বলেই দেখাতে তো পারিনি। তো রুই মাছ করেছিলাম, তো ওটাই রাত্রিবেলাও হয়েছে, শুধু রুটি করেছি। মাছ মাংস করলে আমি একবেলারই করি, দুবেলা চলে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন বাজে 12:30, আমাদের 11:30টার দিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো। আর এই যে এখানে শুয়ে আছি, মানে ঘুমিয়ে পড়বো এবার। তো চলো আজকের মতো ভিডিও এতটাই, আবার কালকে দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আগে বাড়তে পারি। আর আজকের মতো এতটাই, জানি না কীরকম দেখাতে পারলাম আর পারলাম না। তো চলো আজকের মতো শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এই যে আমার এই মহারানীটা এখন জেগে আছে, আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আমি ঘুমাবো, সাথে সাথে ওর ঘুম হয়ে যাবে। তো চলো, আর তোমার দাদাবাড়ি তো চলে এসেছিলো সন্ধ্যেবেলা, ঘুমিয়ে পড়েছে, ওই গাড়ি চালিয়ে এসছে না অত দূর দিয়ে, ঘুমিয়ে পড়েছে। চলো টাটা, বাই বাই।